আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইজুল হোসেন। এই গ্রামের নাম কি? গ্রামের নাম চারাভাঙ্গা। আচ্ছা, এই যে ফজর আলীর ফসল যে নষ্ট হয়েছে রাতের আধারে, কে বা কারা নষ্ট করছে এটা শুনছেন তো? এইটা সঠিক আসলে আমরা জানিও না, দেখিও না। এটা আপনাদের কাছে শুনলাম যে ফজর আলী যে ফসল নষ্ট হয়েছে, এটা ফজর আলীও এটা হয়তো গ্রামে 2-4 জনের কাছে কইছে কিনা তাও জানি না, এটা আপনার কাছে শুনতেছি আর কি। আচ্ছা, এই যে নষ্ট হয়েছে আসলে কি এটা খারাপ হয়েছে কিনা? এটা আসলে খারাপ হয়েছে। এই ফসল নষ্ট করে থাকে, এটা আসলে বেআইনি কাজ করছে, এটা বিচারের দরকার আসলে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এভাবেই পাটগুলো উঠিয়ে এখানে যেভাবে ফেলে রেখে গেছে কে বা কারা রাতের আধারে। আচ্ছা, এই যে বলেন বলেন এই যে কি আসলে ফসল যে আবাদ করছে টেবাটা করছে তা এটা তোলা ক্ষতি হয়েছে, এর কেরা তুলছে কি সময় তা তো দেওয়া হয়নি, দেয় নাই। ফসল ক্ষতি করছে, এটা ক্ষতি হয়েছে। তাহলে এই যে ফসল যখন বিচার হওয়া দরকার কিনা এটা একটু? সে ফসল ক্ষতি হয়েছে, যে ধরা হয়, দর বাহার করা হয়, বিচার করা হয়, বিচার করা হয় ফসল যাতে আর মাসের ক্ষতি করা হয় এই কারণে ব্যবসা করা লাগবে। নাম কি? আমার নাম মোহাম্মদ মুকাদ্দাস আলী। আচ্ছা, এই যে ফজর আলীর ক্ষেতের বিষয়ে আসলে কি জানেন একটু বলেন? ফজর আলী ক্ষেত মেদিনিয়া অনুযায়ী একবার কুমুর টাল দিছে, সে সময় বলে কিছু পুঁতি টুতি করছে, কুমুর তুলছে, গাছ তুলছে, আবার ইতারিকে পাট বুনছে, পাটও তুলছে, পোলাহানে কেরা তুলছে জানি না, দেহিও নাই, শুনছি এইটুকুনি। আসলে এই যে পাট যে তুলছে এটা কি আসলে কি অন্যায় হয়েছে কিনা? হ্যাঁ না, এটা অন্যায় হয়েছে, এটা একটা ধরন্ত একটা ফসল ক্ষতি করছে, তাহলে এটা অন্যায় না? এটা তো অন্যায়। তো যারা অন্যায় করছে এটাকে তাদের বিচার হওয়া দরকার কিনা? হ্যাঁ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমার করবো, ওর করবো, এটা কি এর করবো, কোন কি দরকার না? ও দরকার আছে, তারপর বিচার হোক, এটা আমি আছি। এই ধরনের জানি আর কোনো কিছু না করতে? হ্যাঁ, এই ধরনের কোনো কুকাণ্ড জানি আর দেশের মধ্যে পোলাহানে কেউ না করে, এইটাই। পোলাহানে করুক আর বড় মাসি করুক, যেই করে থাকে, এটা জানি আর কেউ না করে, এটা খুব খারাপ। আমার ফজর আলী, পিতার নাম মৃত্যু মোহাম্মদ আলী। এই গ্রামের নাম কি? চারাভাঙ্গা। কোন পাড়া? চারাভাঙ্গা উত্তর পাড়া। আচ্ছা, আপনারা যে কি কারণে ক্যামেরার সামনে কথা বলতেছেন? আমি কৃষক, আমি করি গোসলাবাদ করি। আমার একবার 150 বিলাতি গাছ এই খেতে তুলে ফেলাইছিল। আমি বড় বাগান বাদ দিয়া আমি মিষ্টি লাগার বাগান করছিলাম, 150 গাছ তুলে ফেলাইয়া আর কত শত বিলাতি যে আমার এই বিলের ধারে ফেলাই দিছিল। আমার কিছু করার জন্য গ্রামবাসী কয় ধৈর্য ধরো। আবার এইবার আমি এই খেতে পাট বুনছি, আমার এই পাট বিনা দেবেন এই সর্বনাশ করছে। এক রাতে এই পাট বিনা তুলছে, খালি বলতেছে গ্রামের মানুষ আমি বিচার করুন, বিচার করুন, বিচার করুন। শুক্রবার দিন রাত্রের ঘটনা, এখন পর্যন্ত আমি কোনো বিচার পাচ্ছি। এটা আপনি জানেন কিনা? আমি রাত্রের বেলা দেখি নাই, তবে আমার আগে বলছে যে তুমি পাট বুনছো কেন, পাটের খরচা দিয়ে দেই, আমরা এই খেতে ফুটবল খেলবো। এই কথা আমার বলছে, আমি কিছু করি নাই। এই কথা বলছে নাজমুল। উনি কি করে? ছাত্র। ওনার পিতার নাম কি? আজিজুল। আজিজুল। আচ্ছা, কি বলছে? কয়ে আপনার পাটের খরচা দিয়ে দেই, আমরা ফুটবল খেলবো এই খেতে। আমি না হট টু শব্দ কিচ্ছু করি নাই। এখানে কত শতাংশ জায়গা? 20 শতাংশ জায়গা আমি নিছি 1,10,000 টাকা দিয়া। বগরেহান নিছেন? হ্যাঁ, বগরেহান নিছি। কতদিন যাবত নিছেন? হয়তো 3-4 বছর হয়ে গেছে। এর আগের বার কি কি নষ্ট করছিল আপনার? মিষ্টি লাউয়ের গাছ জাংলা দিয়েছিলাম, এই ক্ষেতটা পুরা মিষ্টি লাউয়ের গাছ 150 গাছ তুলে ফেলাইছিল। আর কি পরিমাণ বিলাতি যে নিয়ে আপনার এই বিলের দ্বারা ফেলাইছিল জমিতে। কি আপনি কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছিলেন? না, আমি কোনো আইনগত ব্যবস্থা নেই না। আমি এলাকার গণ্যমান্য ছোটখাটো সবার এনে দেখাইছি, তারা বলছে থাকা ধৈর্য ধরো, আর এই অসুবিধা হবে না, জায়গায় এরপরে আমরা দেখবো নি। আচ্ছা, কে বা কারা এরকম কাজ করতে পারে? আপনার কোনো এরকম কোনো বংশহীন ক্লাবের লোক, এরা বল খেলবো, বল খেলার এই ক্ষেত্রে দরকার। আমার বলে আজীবনকার তোর এই ক্ষেত্রে মাঠ, আমি ক্ষেত মেয়ে নিছি শহীদ মাস্টারের, তোমার মাঠ বানাবা, আমি আবাদ করবো না। কয় না, বলতে আমার টাকা ঘুরাই দাও। কয় টাকা শহীদ মাস্টার ঘুরাই দিব। তো শহীদ মাস্টারে বলি স্যার আমার টাকা ঘুরাই দেন। কয় ভাই ধৈর্য ধরো, আমি ইটারে গেছি, পেনশনের টাকাটা পাইলেই তোমার আমি টাকা ঘুরাই দেবো। কত টাকা দিয়ে নিছেন এই টাকা? 1,10,000 টাকা। কত দিনের নামে? মানে এটা কোনো নাই, আমার টাকা যখন তখন ঘুরাই দিতে পারবো সে। মানে যখন টাকা রিটার্ন দিয়ে দিব তখন ক্ষেত তার হয়ে যাব। এটা দলিল করে নিছেন? হ্যাঁ, দলিল করে নিছেন। স্ট্যাম্পের মাধ্যমে? হ্যাঁ, স্ট্যাম্পের মাধ্যমে। কাছে দাবি কি আপনার? আমার দাবি হলো আমার সুস্থ বিচার চাই আমি।
এই যে আপনার যে ক্ষতি করছে এই ফসলের, হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ বিচার চাই। আচ্ছা আপনার দাবিটা কি আরেকবার একটু বলেন। আমার দাবি, আমার ফসলের ক্ষতি করে বারবার। আমি সবজি আবাদ করি, আমি গরিব মানুষ, আমি আনসারে চাকরি করতাম, এখন আমার বয়স হয়ে গেছে, আমার আনসারে চাকরি নেয় না, তাই আমি বাড়ির থেকে আর কি করে খাবো, গরিব মানুষ। আমি এই একটু সবজি টবজি আবাদ করি আর একটা দুইটা গরু ফালি, এর উপরে চলি। আমার বাবা আমার জমিনও তেমন নাই, আমি একটু জমির বগরে আনাকে ওই যে ধান কাটতেছি, ওই জমিটা বগরে আন দিছি আর এই জমিটা বগরে আন দিছি নিয়ে আমি এই ক্ষেত্রেই করি। এটাই আপনার সর্বশেষ কথা? হ্যাঁ, আমার এটাই সর্বশেষ কথা। আমি কয়টা ভালো না, এটাই তো সব থেকে ভালো। না তা করে এটা ভালো।